আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোন, বলো তো কি খাবে? তুমি আজকে যা চাইবে আমি তাই খাবো, আমার ট্রিট। তুমি শুধু বলো। বলবো? বলো। তুমি খাবে? একদম বলো না তুমি। সুযোগ পেলেই খতম করে দেবো। কি হলো? রাখো ওটা নিচে। রাখবো? হ্যাঁ রাখো। রাখি? রাখো। বাবা কত বড় হ্যাঁ হোটেলটা। হোটেল না, রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মানে ওই যেখানে সব ধরনের খাবার এক জায়গায় পাওয়া যায়। ও হ্যাঁ, সেই খাবার। খাবার আর কি খাবো না, আমার তো এখানে ভয় করছে রীতিমতো। ঠান্ডা, তার মধ্যে আবার। ভয় লাগবে কেন? আমরা কি বিনা পয়সা খেতে এসেছি? হ্যাঁ, পয়সা দিয়ে খাবো তো, ভয় পাবে না একদম। হ্যাঁ তাও ঠিক, তবে আসলে আসলে এইরকম জায়গায় তো আগে কখনো আসিনি। খাওয়া তো অনেক দূরের ব্যাপার। কিরকম সুন্দর সব একেবারে। সবকিছুর একটা প্রথম দিন থাকে শোন। আচ্ছা তুমি ভেবেছিলে যে কোনোদিন ভুবনপুরের প্রেসিডেন্টের চেয়ারে বসবে? ভাবনি তো, হয়েছে সেটা। তাহলে হ্যাঁ আচ্ছা, যে এইগুলো জায়গাগুলো এত ফাঁকা 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 করে রেখেছে কেন বলো তো? হ্যাঁ, এটা কত ফাঁকা করে রেখেছে। এখানে তো চেয়ার টেবিল দিয়ে দেবে বেশি করে, সুন্দর করে, আরো লোকজন আসতে পারবে, তাই না? আরে বাবা, এখানে তো নানান ধরনের লোকজন আসে, তাদের নানান রকমের কথা থাকে। তাই এক টেবিলের কথা যাতে আরেক টেবিল অব্দি না পৌঁছায়, তাই এরকম দূরে দূরে চেয়ার টেবিল পাতা থাকে। ও আচ্ছা, এই কটা বাজে? হ্যাঁ, কথায় কথায় অনেকটা বেলা হয়ে গেল না? তোমার খুব খিদে পেয়ে গেছে। আরে হ্যাঁ, সে তো আছে, এটাই তো বলছি যে কত বেলা হয়ে গেল। এরপরে আমরা দুজনে এখানে খাবো, তারপরে খেয়ে দিয়ে এখান থেকে উঠে ভুবনপুরে বাস কিন্তু চলে যাবে কিছুতেই না, পৌঁছাতে পারবো না। ভাবছি কি আজকে আর ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, আজকে এখানেই থেকে যাবো, আজকে আর ফিরবো না। এখানে কোথায় থাকবে? আরে কার বাড়িতে? টাকা দিলে কলকাতা শহরে থাকার জায়গার অভাব আছে বলো? বাড়িতে থাকতে গেলে টাকা লাগে নাকি? আরে বাবা, কারুর বাড়িতে থাকতে গেলে কেন টাকা দিতে হবে? হোটেলে গিয়ে থাকবো। কি হলো আবার মিচমিচ কেন করছো? এই কোথাও থাকতে গেলে এভাবে টাকা দিতে হবে, মানে ভাবলে গাটা কেমন কচকচ। সব সময় কেপটেমা করবে না তুমি। আর তাছাড়া আমি এখন কোন বন্ধুর বাড়িতে তোমাকে হুট করে নিয়ে গিয়ে তুলবো? কেন বন্ধুর বাড়িতে গেলে ওদের ভালো লাগবে না? আমাদের বাড়িতে যখন বন্ধুরা আছে, কই আমাদের তো খুব আনন্দ হয়, হই হুল্লোড় হয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়। তোমার বন্ধুদের বাড়িতে গেলে ওরা ভালো লাগবে না? আরে বাবা, কি করে বোঝাই বলো তো তোমাকে? ভুবনপুর আর কলকাতার কালচারের মধ্যে অনেকটা পার্থক্য আছে সোম। আমিও যখন প্রথম প্রথম থাকতাম বুঝতে পারতাম না, পরে এখানে থাকতে থাকতে বুঝেছি। তুমি জানো, এখানে তুমি হই হুল্লোড় করতে চাইলে, পার্টি করতে চাইলে, মদ খেতে চাইলে লোকে তোমাকে খাইয়ে দেবে। আমাদের ভুবনপুরের মতো না, মানে কেউ আসলো মানেই সেই ঢালাও বিছানা হয়ে গেল, ভাতের হাঁড়ি বসে গেল, হই হুল্লোড় শুরু হয়ে গেল, ওরকম না। কলকাতা আর ভুবনপুরের অনেক পার্থক্য আছে সব। এখানকার মানুষদের একা লাগে না? কি করছোটা কি? বলছি এখানকার মানুষদের একা লাগে না বুঝি? একা লাগে, থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়। তাই না, আমাদের ভুবনপুর অনেক ভালো, ঢের ভালো। Good afternoon, sir. Good afternoon, madam. May I take your order, please? Yes, মানে Would you like to see the menu? ও খাবার কি খাবো তাই তো? Sir, can I recommend something for you? Sir, you can try grilled fish with lemon butter sauce. ফিশ, মাছ, লেবু, তাহলে লেবু আর মাছ দেবেন, ভালো কথা। সঙ্গে একটু গরম ভাত দেবেন আর দুটি কাঁচা লঙ্কা, ব্যাস। I apologize, sir. I could not understand your request. বলে কি? কেন আপনি বাঙালি নন? Sorry, ma'am? আপনি বাঙালি নন? Yes, ma'am. তো উনি তো বাংলায় কথা বলছেন, তো বাংলায় উত্তর দিতে আপনার সমস্যা কেন হচ্ছে? Sorry. Actually, we are not habituated. মানে আসলে আমরা ঠিক এইখানে অভ্যস্ত নই, তাই। অভ্যস্ত নন তো অভ্যেস করে নিন। বাংলায় আছেন, বাংলায় কাজ করছেন, বাংলা ভাষায় কেউ কথা বললে বাংলাতেই উত্তরটা দেওয়া অভ্যেস করে নিন, কেমন? আর যদি বাংলায় উত্তরটা না দিতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যর্থতা, অন্য কারণ নয়। সরি ম্যাম, কি খাবেন বলুন? হ্যাঁ শোন, বলো তো কি খাবে? তুমি আজকে যা চাইবে আমি তাই খাবো, আমার ট্রিট। তুমি শুধু বলো। বলবো? বলো। তুমি খাবে? একদম বলো না তুমি। দাঁড়া খাবি।
কি হলো বলো? হ্যাঁ, আপনি লিখুন গোল গোল পোস্তের বড়া, একটু ভালো করে ভাজবেন সুন্দর করে। হ্যাঁ, বলছি মোচার ঘন্ট, একটু ডাল, সঙ্গে ভাত, গরম গরম ভাত তো দেবেন। আর গিয়ে হলো আমুদি মাছ, আর একটা কাজ করুন, শেষ পাতে একটু মিষ্টি তো লাগে। আমি বলে দিচ্ছি দই দেবেন। হ্যাঁ, না সাদা দই না, লাল দই। সব বলছি ওগুলো না এখানে পাওয়া যায় না। তুমি তো বললে ঠিক আছে শান্ত হও। আমি কি বলছি যে আজকের দিনটা আমি যেটা বলছি আমার পছন্দের মতো খেয়ে নাও, পরে একদিন আবার তোমার পছন্দ মতো খাবো, ঠিক আছে? আজকে আমি অর্ডার করি। হ্যাঁ, মাছ খাবে না মাংস? মাছ পাবো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে মাছ খাও। হ্যাঁ, আপনি তাহলে আমাকে বলুন তো যে আপনাদের সেফ স্পেশাল ফিশের আইটেম কি আছে? ম্যাম ওই যে বললাম গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস। আচ্ছা, গ্রিল ফিশ উইথ লেমন বাটার সসের সাথে আপনি একটা হার্ব রাইস আর একটা ম্যাশ পটেটো করে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই সঙ্গে ওটা কি বললে, কোন মাছের কি হয়েছে? ম্যাশ পটেটো, ওই যে তুমি আলু ভাতে বললে না, ম্যাশ পটেটো। আলু ভাতে? এখানে আলু ভাতেকে ম্যাশ পটেটো বলে? এই বলছি, কিন্তু আমাদের ভুবনপুরে মা তারা ভোজনালয় আছে, ওখানে ডাল ভাত আলু ভাতের সঙ্গে লেবু কাঁচা লঙ্কা, গরম গরম ভাত, আরও একটু তরকারি ফরকারি যা হোক একটা ভাজাভুজি দিয়ে দেয় ওরা। 50 টাকা মাত্র। এটা তোমার ভুবনপুর নয় সোম, এটা তো কলকাতা। ঠিক আছে, কিন্তু তা শোনো না, বলছি বাইরে দেখলাম একটা ভালো ফলের দোকান আছে, আপেল কলা পেয়ারা একটু কিনে খেলেই হয়ে যায়, সঙ্গে একটু নুন দিয়ে খেয়ে নেবো আমরা। বেশ, আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, খেতে হবে না। আমি ভেবেছিলাম যে তোমাকে একটা নতুন খাবার খাওয়াবো, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। না, তোমার যখন ভালো লাগছে না, আমি অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি। রাগ করো না। না, রাগের বিষয় নয়, আমি ছেড়ে দাও, খেতে হবে না তোমার। ঠিক আছে, তুমি যা খাবে আমি তাই খাবো। তো তোমার যখন ভালো লাগছে না, কেন জোর করে খাবে বলো? খাওয়াটা একটা নিজস্ব কমফর্টের ব্যাপার। চলো এখান থেকে। বসো না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি যা বলবে আমি তাই খাবো, কেমন? আমারই ভুল পারে, আসলে ছোটবেলায় তো আমি অন্যভাবে বড় হয়েছি, অন্য রকমের ঘাড়ে মুখ গুজে আমি বড় হয়েছি। নিজের শখ আহ্লাদ কখনোই কিছু মেটাইনি, জামা কাপড় প্রসাধনী কোনো কিছুতে খরচা করিনি, জানো তো। সবসময় ভেবেছি ওই টাকাগুলো জমিয়ে কী করে আমার বোনেদেরকে ভালো রাখবো, বাবার শরীর খারাপ হলে বাবা কী করে চিকিৎসা করাবো, ওদেরকে কী করে বড় করব, ভালো স্কুল কলেজে পড়াবো। আমি বুঝতে পারি এই শখ আহ্লাদ না মিটিয়ে আটকে দিলে অনেকেরই খারাপ লেগেছে, কিন্তু কি করবো বলো, না করলে জীবনে আগে বাড়তাম কি করে। তুমি মনে হয় আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি পছন্দ করে যা খাবে আমি তাই খাবো। ঠিক আছে, অনেক হয়েছে, আর বলতে হবে না কিছু। শোন, ওই মেয়েটা যতক্ষণ সঙ্গে থাকবে ছেলেটাকে কিছু করা যাবে না। একদম ঠিক, ওই দুজন সারাক্ষণ সেটে আছে একে অন্যের সাথে, ওই পুরো জোকের মতো। আরে কতক্ষণ সেটা থাকবে, কোনো না কোনো সময় তো আলাদা হবে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ওকে? पक्का